তামা ছাড়া মোবাইল ফোন, কম্পিউটার, ফ্রিজ, টিভি, গাড়ি এগুলো সবকিছুই অচল। তামার দাম লোহা, স্টিল বা অ্যালুমিনিয়ামের থেকে বেশি। এই তামা বারবার গলিয়েও ব্যবহার করা যায়। কিন্তু প্রশ্ন হলো, এই তামা আসলে কোথা থেকে আসে? তামার যাত্রা শুরু হয় অনেক দূরে, পৃথিবীর একবারে গভীর থেকে। সবার আগে দরকার হয় তামার খনিজ বা আকরিক। পৃথিবীর ভেতরে নানা রকম খনিজ থাকে, তার মধ্যে কিছু খনিজে তামা লুকানো থাকে। এগুলো বিশাল বিশাল পাথরের সাথে মিশে থাকে। তবে খাঁটি তামা খুবই বিরল, বেশিরভাগ সময় অন্য ধাতুর সঙ্গে মিশে থাকে। তাই বিজ্ঞানীরা আগে মাটি নিয়ে গবেষণা করেন, কোথায় কোথায় তামার খনিজ আছে সেটা খুঁজে বের করেন। যখন নিশ্চিত হওয়া যায় যে এখানে খুলে তামা পাওয়া যাবে, তখন শুরু হয় খনন কাজ। খনন মানেই বিশাল আয়োজন। ধরুন একটা জায়গায় তামার খনিজ পাওয়া গেছে, কিন্তু সেটা আছে মাটির প্রায় 100 মিটার নিচে, মানে প্রায় 30 তলা বিল্ডিং এর সমান গভীরে। এত নিচে পৌঁছাতে হলে প্রথমেই সেই জায়গার উপরের স্তর সরাতে হয়। এরপর শুরু হয় বিস্ফোরণের প্রস্তুতি। বিশাল ড্রিল মেশিন দিয়ে মাটিতে অনেকগুলো গভীর গর্ত করা হয়। প্রতি গর্ত প্রায় 16 মিটার লম্বা, মানে 5 তলা বিল্ডিং এর সমান। এই গর্তে ভরে দেওয়া হয় বিশাল শক্তিশালী বিস্ফোরক।